তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। আজ কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপের ১৬তম দিনের শুরুতে একথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, জুলাই শেষ হতে আর ১০ দিন বাকি। এই সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। কোনো বিষয়ে কোনো দলের দ্বিমত থাকলে সেটি জানাতে বলেছে কমিশন, যা উল্লেখ থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর আলী রিয়াজ। ৭১ ও ২৪-এর উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন যে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় পৌঁছানো হয়েছে, সেসব মাথায় রেখেই রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র কমিশনের বক্তব্যকে উপস্থাপন করাই যথেষ্ট নয়। আপনারা প্রাথমিক পর্যায়ে আপনাদের বক্তব্য দিয়েছেন, অনেক ক্ষেত্রে একমত হয়েছেন, অনেক ক্ষেত্রে দ্বিমত আছে, বিল সবে ইত্যাদি। একইভাবে এই ফাংশনগুলোর সাথে আমরা হয়তো ধারণাগতভাবে মনে করতে পারি যে এক্সিকিউটিভের ফাংশন, আসলে এটা ধারণাগত। কিন্তু পার্লামেন্টের যে ফাংশনটা সেটা আসলে এক্সিকিউটিভের ফাংশনই না। তো সুতরাং এখানে ওভারল্যাপিং এর বা যে সমস্ত কথা বলা হয়েছে যে সেপারেশন অফ পাওয়ারের, এটা তো কোনো ব্যত্যয় হচ্ছে না। এটা কমপ্লিটলি সেপারেশন অফ পাওয়ার থিওরির সাথেই একমত বা একই সাথে যাচ্ছে। তো এখন পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে আপনি সংসদ পরিচালনা করবেন, লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার একই সাথে থাকতে পারবেন বলে মেজরিটি মতামত আমি এখানে দেখেছি, যদি আমার ভুল না হয়। সেক্ষেত্রে অল রাইট, কিন্তু ডেমোক্রেটিক্যালি একটা পার্টি প্রধান যিনি মেজরিটি পার্টির পার্লামেন্টারি পার্টিরও প্রধান হয়ে থাকতে পারেন, নাও হইতে পারেন। সেটা হচ্ছে পার্লামেন্টারি পার্টি কাকে লিড করবে, কি করবে, সেটা পার্লামেন্টারি পার্টি ডিসাইড করবে। ক্ষেত্রমতো এমন হয়েছে যে পার্টি লিডার এমপি হয়ে আসতে পারেননি, তখন পার্লামেন্টারি পার্টির লিডার কিন্তু পার্লামেন্টে যারা সদস্য হিসেবে গেছেন তাদের মধ্য থেকে পার্লামেন্টারি পার্টির প্রদান করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানেও মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নেই। এটাও কোনো আলাদা সেপারেশন মানে সেপারেট ইনস্টিটিউশন বা পদ নয়। তো সুতরাং যৌক্তিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইনস্ট্যান্স সহ আমরা বাংলাদেশের ইনস্ট্যান্সে যদিও বলি, বাংলাদেশের অতীত ইতিহাস হিসেবেও যদি বলি, এখানে পলিটিক্যাল পার্টির যে লিডার থাকবেন নেসেসারিলি উনি যে পার্লামেন্টারি পার্টির প্রধান হবেন বা নেসেসারিলি যে উনি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার হবেন এমন কোনো কথা নেই। তবে ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে পার্টি প্রধানকে যাতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অযোগ্য না করা হয় সেটা আমাদের মানতে হবে, মানে আমাদের যুক্তি। এবং সেটা অপশন থাকতে হবে যে যদি ইচ্ছা করে পার্লামেন্টারি পার্টিতে যিনি পার্টির লিডার আছে পলিটিক্যাল পার্টির, তিনি চিফ অফ দি পলিটিক্যাল পার্টি, তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী হবেন যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে। আর যদি পার্লামেন্ট পার্টি অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে ইচ্ছা করেন তাহলে ওনার থাকার সুযোগ নাই, কিন্তু অপশনটা ওপেন রাখা উচিত। এই জন্যই বলেছিলাম যে আমাদের পজিশন হচ্ছে এটা, এবং এটা যৌক্তিকভাবে এখন যদি শুধুমাত্র সংস্কারের জন্য আমরা সংস্কার করি সেটা ডিফারেন্ট থিং, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বিবেচনা নেওয়ার জন্য বলছি। এর পরেও যদি আপনারা মনে করেন যে এখানে সবাই একমত হতে পারছে না, তাইলে ডিসেন্ডিং ভয়েস দিয়ে আমরা ৭০ অনুচ্ছেদে যেভাবে একমত হয়েছি সেভাবে করা যায়, টাইমটা সেভ করা যায়। আমি অনেক সময় নিলাম, আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আপনি অপশনটার কথা বলেছেন, এই সিদ্ধান্ত এককভাবে নেওয়া যাবে না ফ্লোর থেকে, তো কমিশনকে বসে সিদ্ধান্ত ডিসেন্টিং কমিটি যাবে অথবা যাবে না, সেই সিদ্ধান্তটা আমরা আশা করছি লাঞ্চের ব্রেকে নামাজের জন্য যখন বিরতি তখন আমরা এটাতে